পাড়াতেই একটা বোনের বিয়ে ছিল। বিয়ে বাড়িতে গিয়ে কি কি খাওয়া দাওয়া করলাম। অনেক ধরনেরই স্টল রয়েছে, তবে প্রথমেই চলে এলাম কোল্ড ড্রিঙ্কস এর স্টলে। এখানে তো বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস রয়েছে, তবে আমার পছন্দের ফ্যান্টাটাই আমি নিয়ে নিয়েছি। এরপর তো কিছুক্ষণ লাইন দিয়েই দাঁড়াতে হবে। ফুচকা স্টলের বাইরে এত পরিমাণে ভিড় রয়েছে, এক প্রকার সকলে তো লাইন দিয়েই আমরা দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পর তো ফাঁকা পেয়েছি, ফাইনালি তো ফুচকা খেয়ে নিলাম। তবে জানো, যে কোনো স্টল থাকুক আর নাই থাকুক, ফুচকা স্টল থেকে ফুচকা তো আমাকে খেতেই হবে। ফুচকা আমার প্রচন্ড ফেভারিট। ফুচকা খাওয়ার পর চলে এলাম পকোড়া স্টলে। এখানে তো দুই ধরনের পকোড়া রয়েছে, একটা ছিল ভেজ পকোড়া, আরেকটা ছিল চিকেন পকোড়া। সেখান থেকেও দুই ধরনের পকোড়া তো নিয়ে নিয়েছি। পকোড়ার সাথে চা না হলে তো ঠিক যেন জমে না। এখানে চায়েরও ব্যবস্থা ছিল, তাই চাও নিয়ে নিলাম। সকলেই তো খাওয়া দাওয়াতে বসানোর জন্য ডাকাডাকি করছিল, তবে খেতে এসে তো এত পরিমাণে ভিড়, এখানেও এক প্রকার লাইন দিয়েই দাঁড়াতে হয়েছে। মেনুতে কি কি রয়েছে চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রথমেই তো দিল লবণ, লেবু, শাক ভাজা, স্যালাড, সস। তারপরেই চলে এসেছে ভেটকি ফিশ ফ্রাই। তারপরেই এসেছে মশলা কুলচা, তার সাথে ছিল শাহী পনির। তারপরেই দিল ফ্রাইড রাইস, তার সাথে ছিল চিলি চিকেন। তারপরেই এলো গরম গরম ভাত, সাথে মুগের ডাল, আর ছিল আলু পোস্ত। খাবারগুলো তো এখনো অবধি কমপ্লিট করে উঠতেই পারিনি, তবে একের পর এক ডিশ তো চলেই আসছে। দিয়ে দিল গরম গরম মাটন কষা, তবে মাটনটা একদম ভালোভাবে কুকড হয়েছে, তার মধ্যে ছিল অনেকটা পরিমাণে চর্বি। এরপরেই এলো চাটনি, পাঁপড়। এইভাবে পাঁপড় দিয়ে চাটনি কে কে খাও কমেন্টে জানিও। তারপরেই দিল সন্দেশ, দুই ধরনের মিষ্টি, একটা ছিল কমলাভোগ, আরেকটা ছিল রাজভোগ। দিয়ে দিল টক দই, আর ছিল আইসক্রিম। খাওয়া দাওয়া কমপ্লিট করেই চলে এলাম স্টলে মশলা কোল্ড ড্রিঙ্কস নেওয়ার জন্য। এখন তো স্টল পুরোই ফাঁকা রয়েছে। নিয়ে নিলাম আমার পছন্দের মশলা কোল্ড ড্রিঙ্ক। সবশেষে পানের স্টল থেকে নিয়ে নিলাম একটা মিষ্টি পান। এই পান ছাড়া তো বিয়ে বাড়ির খাওয়া দাওয়া যেন ইনকমপ্লিটেই থেকে যায়।